স্বপ্নে মাছ দেখলে কি হয় অথবা স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়, এর ব্যাখ্যা কি শুনলে অবাক হবেন, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, স্বপ্নে মৃত মা বাবাকে দেখলে কি হয় এবং কি করতে হবে সেটাও আপনাদেরকে বলে দিব। এই দুইটি স্বপ্নে অনেকেই দেখতে পায়, এ কারণে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হতে পারে। প্রিয় ভাইরা মা বোনেরা, সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আজকে ইনশাআল্লাহ স্বপ্ন সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই অনুরোধ করে বলবো, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, স্বপ্ন মূলত তিন প্রকারের হয়ে থাকে, এটা আগে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রথম প্রকার হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন। দুই নাম্বার মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন। আর তিন নাম্বার হলো সারাদিন আপনি যে চিন্তা ভাবনা করেন, কল্পনা করেন, তারই একটি স্বপ্ন আপনি রাত্রে বেলায় দেখতে পান। তো নিজের কল্পনার ভিত্তিতে যে স্বপ্নটা দেখেন এটা মূলত সত্য স্বপ্ন নয়, এটা মিথ্যা স্বপ্ন। আবার শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা দেখেন এটাও মিথ্যা স্বপ্ন। কিন্তু শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই স্বপ্নটা আপনি দেখেন এটাই হলো আসল সত্য স্বপ্ন। আল্লাহু আকবার। এখন অনেকেই বলতে পারেন, হুজুর তাহলে কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো সত্য স্বপ্ন? প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনারা রাত্রে বেলায় সত্য স্বপ্ন দেখতে চান তাহলে অবশ্যই রাত্রে বেলায় ঘুমানোর পূর্বে আপনাদেরকে কিছু ছোট ছোট আমল করে ঘুমাতে হবে। যদি ঘুমাতে পারেন তাহলে নিজের কল্পনার ভিত্তিতে, চিন্তা ভাবনার ভিত্তিতে আপনি রাত্রে বেলায় কোনো স্বপ্ন দেখবেন না, এবং শয়তানও আপনাকে কোনো মিথ্যা স্বপ্ন দেখিয়ে ধোঁকা দিতে পারবে না। শুধুমাত্র আপনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্নটাই দেখতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে বিশেষ করে আমাদেরকে সত্য স্বপ্ন দেখার জন্য এশারের নামাজ পড়ে ঘুমাতে হবে। বাকি 4 ওয়াক্ত নামাজ তো অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন, তবে এই আমলের জন্য কিন্তু অবশ্যই এশারের নামাজটা আপনাদেরকে পড়ে ঘুমানোর চেষ্টা করতে হবে। তো রাত্রেবেলায় আপনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাবেন তখন আপনার ডান হাতটা এরকম আপনার ডান গালের নিচে রেখে আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন। শুয়ে যাওয়ার পরে প্রথমে ঘুমানোর দোয়াটা আপনারা পড়বেন এইভাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুমানোর দোয়াটা পড়ার পরে 21 বার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ে ঘুমাতে যাবেন, ঘুমিয়ে পড়বেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার পুরস্কার হলো শয়তানের পক্ষ থেকে আপনি কোনো মিথ্যা স্বপ্ন দেখবেন না। শয়তান আপনাকে কোনো প্রকার স্বপ্নের মাধ্যমে ধোঁকা দিতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার ঘরের মধ্যে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, রাত্রে বেলায় আপনার কোনো বিপদের সম্মুখীন হওয়া লাগবে না। আর 3 নাম্বার হলো কোনো এক রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবীকে আপনি সরাসরি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অবশ্যই রাত্রে বেলায় ঘুমানোর পূর্বে এশারের নামাজটা পড়ে ঘুমাবেন এবং আপনার ডান হাতটা ডান গালের নিচে রেখে আপনি ডান কাত হয়ে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আসুন, আপনি রাত্রে বেলায় স্বপ্নে মাছ দেখলে অথবা যে কোনো মাছ স্বপ্নে ধরতে দেখলে কি হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তবে তার আগে বলবো, আপনি রাত্রে বেলায় যেই স্বপ্ন দেখেন না কেন আপনি কারো কাছে বলবেন না। বিশেষ করে যারা স্বপ্ন সম্পর্কে ভালো জানে, ভালো বুঝে, এর ব্যাখ্যা যারা দিতে পারবে শুধুমাত্র তাদের কাছেই বলবেন। এছাড়া যার তার কাছে বলতে যাবেন না। এমনকি আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, কারো কাছে আপনি বলবেন না। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন সেটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে, আর খারাপ স্বপ্ন দেখলেও সেটা কিন্তু অনেক বেশি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যেই স্বপ্ন আপনি দেখেন না কেন কারো কাছে বলার চেষ্টা করবেন না, বিরত থাকবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, স্বপ্নে রাত্রে মাছ দেখলে কি হয় বা ধরতে দেখলে কি হয়, এরকম স্বপ্ন যদি আপনি দেখতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন,
আপনার পরিবার সংসার আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আপনি অল্প দিনেই ধনী হয়ে যাবেন। এ কারণেই আল্লাহ তাআলা আপনাকে আগে থেকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এ কারণে স্বপ্নে যদি মাছ দেখেন, জীবিত মাছ, তাজা মাছ যদি আপনি দেখেন বা ধরতেছেন, এরকমটা যদি আপনি দেখেন, তাহলে ইনশাআল্লাহ এটা আপনার জন্য ভালো স্বপ্ন, আপনার জীবনে সফল হওয়ার আলামত স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ইঙ্গিত দিয়েছেন। আর যদি আপনারা স্বপ্নে রাত্রে বেলায় মৃত মাছ দেখেন, মৃত মাছ ধরতেছেন, এরকম স্বপ্ন যদি দেখেন, তাহলে এটা কিন্তু খারাপ স্বপ্ন, ভালো স্বপ্ন নয়। আপনার সামনে বিপদ আসতেছে, আপনার সামনে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাত্রে বেলায় স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, যাতে করে আপনি সতর্ক হয়ে যেতে পারেন, সাবধান হয়ে যেতে পারেন। তারপরে স্বপ্নে যদি আপনি মৃত মা বাবাকে দেখেন যে তারা আনন্দ অবস্থায় আছে, খুশি অবস্থায় আছে, তারা খারাপ না খাইতেছে, তারা ভালো আছে, তাহলে কপাল খুলে গেছে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দিবে, আপনার কামাই রুজিতে বরকত দিবে। এটা আপনার জন্য ভালো সংবাদ, এটা আপনার জীবনে উন্নতি হওয়ার আলামত। কিন্তু প্রিয় ভাইরা মা বোনেরা, রাত্রে বেলায় স্বপ্নে যদি আপনার মৃত মা বাবাকে দেখেন যে তারা দুঃখে আছে, কষ্টে আছে, তারা কান্না করতেছে, তারা বিপদের মধ্যে আছে, তাহলে কিন্তু এটা খারাপ স্বপ্ন। এজন্য আপনাকে তাদের জন্য দোয়া কালাম করতে হবে, তাদের জন্য কিছু দান সদকা করতে হবে, এবং তাদের কবরের পাশে গিয়ে আপনাকে জিয়ারত করতে হবে, তাদের জন্য বিশেষভাবে দোয়া কালাম করতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আপনারা এই স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।